মাত্র নিউজিল্যান্ডের ওয়ানডে দলটাকে নিয়ে আলোচনা করতে চাই, অর্থাৎ ওয়ানডে সিরিজে যে দলটা বাংলাদেশের মুখোমুখি হচ্ছে। অবশ্যই নিউজিল্যান্ডের এই দলটা তাদের ফুল স্ট্রেংথ টিম না, আবার এই দলটা কিন্তু একেবারে আনকরা বা অচেনা কোনো দলও না। এই দলটার প্রত্যেকটা সদস্য আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেয়েছেন, অর্থাৎ আনক্যাপড বা ডেবু হয়নি এরকম কোনো প্লেয়ার নাই। অন্যদিকে এই দলে 5 জন ক্রিকেটার এরকম আছেন যারা সর্বশেষ ইন্ডিয়ার সঙ্গে সিরিজে খেলেছেন, 5 জন ক্রিকেটার এরকম আছেন যারা সর্বশেষ পাকিস্তানের সঙ্গে সিরিজে খেলেছেন। অর্থাৎ সর্বমোট 10 জন ক্রিকেটার আছেন যারা সাবকন্টিনেন্টাল কন্ডিশন সম্পর্কে অভ্যস্ত, কিংবা নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড আসলে এরকম একটা পলিসি মেনটেন করে দলগুলো ঘোষণা করে, বিশেষ করে তারা যখন দ্বিপাক্ষিক সিরিজগুলো খেলে। দ্বিপাক্ষিক সিরিজগুলো খেলার সময় তারা কিন্তু তাদের বেঞ্চ স্ট্রেংথটাকে শক্ত করার চেষ্টা করে এবং এই ধরনের ক্রিকেটারগুলোকে অনেক বেশি করে সুযোগ দেয়। এবং অতীতে আমরা দেখেছি, এর আগে ইমিডিয়েটলি আপনি যদি চিন্তা করে দেখেন যে রিসেন্ট পাস্টে ইন্ডিয়ার সঙ্গে যে সিরিজটা ছিল সেখানে এই দলটার 5 জন ক্রিকেটার ছিলেন। এর আগে যখন তারা পাকিস্তান ট্যুর করেছে তখন আরো 5 জন ক্রিকেটার আছেন এই দলে যারা কিন্তু খেলেছেন মূলত সিরিজ পাকিস্তানের সঙ্গে। তার মানে একটা বিষয় বোঝা যাচ্ছে যে এই 10 জন ক্রিকেটারকে কিন্তু নিউজিল্যান্ড সাবকন্টিনেন্টাল কন্ডিশনগুলোতে অভ্যস্ত করার চেষ্টা করছে। এছাড়াও যদি আপনি চিন্তা করে দেখেন, এই দলের খুব সম্ভবত 8 কি 9 জন সদস্য আছেন যারা গত বছর বাংলাদেশের মাটিতে এ টিমের হয়ে সিরিজ খেলে গেছেন। ইভেন আপনি যদি চিন্তা করেন যে শ্রীলঙ্কা এ টিমের সঙ্গেও কিন্তু নিউজিল্যান্ড এ টিম সিরিজের মধ্যেই আছে। সবকিছু মিলিয়ে আপনি বলতে পারেন না যে এই দলটার যারা সদস্য আছেন সেই সদস্যরা আন্তর্জাতিক মানসম্পন্ন ক্রিকেটার না, বা অচেনা ক্রিকেটার। যারা হয়তো বা ক্রিকেটটা খুব বেশি ফলো করেন না তাদের কাছে অচেনা ক্রিকেটার হতে পারে। তবে একদম রিসেন্ট পাস্টে শেষ হওয়া ইন্ডিয়া সিরিজেই কিন্তু এই দলটার 5 জন ক্রিকেটার ছিলেন। তাদের ব্যাপারে একটু আলোচনা করতে চাই। প্রথমত, লাস্ট ইন্ডিয়ার সঙ্গে সিরিজটাতে খেলেছেন লেফট আর্ম অর্থোডক্স স্পিনার জেইডেন লেনক্স। তিনি ইন্ডিয়ার এগেইনস্টে বেশ হ্যান্ডি বোলিং করেছেন, 2 ম্যাচে 3টে উইকেট নিয়েছেন, 28 গড়ে, অর্থাৎ প্রতি 28 রানে একটা করে উইকেট পেয়েছেন। মোস্ট ইম্পর্টেন্টলি হি মেইনটেইনড অ্যান ইকোনমি রেট অফ 4.20, অর্থাৎ চমৎকার এফেক্টিভ বোলিং তিনি করেছেন এবং বাংলাদেশের কন্ডিশনেও তিনি যে এফেক্টিভ বোলিং করবেন সেটাও কিন্তু বলে দেওয়া যায়। আদিত্য আশোক তিনিও কিন্তু লাস্ট ইন্ডিয়ার সঙ্গে হয়ে যাওয়া সিরিজটাতে নিউজিল্যান্ড দলে ছিলেন এবং 3টা ম্যাচে 2 উইকেট পেয়েছেন। অ্যাভারেজ তার 60, ইকোনমি রেট 7.42 তিনি মেনটেন করেছেন এবং সর্বশেষ ইন্ডিয়ার এগেইনস্টে সিরিজটা তিনি খেলেছেন, যেমনটা আমরা বলছিলাম। ক্রিশ্চিয়ান ক্লার্ক আরও একজন প্লেয়ার যিনি কিন্তু সর্বশেষ ইন্ডিয়ার এগেইনস্টে সিরিজটা খেলেছেন। 3 ম্যাচে 7 উইকেট সংগ্রহ করেছেন, 26.1 তার বোলিং গড়, ইকোনমি রেটটা 6.78, সেটাও কিন্তু আমরা জানি বা দেখেছি, তাকে পারফর্ম করতে দেখেছি। অন দ্য আদার হ্যান্ড আর একজন ক্রিকেটারের নাম বলতে চাই, নেথান স্মিথ। লাস্ট ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজটাতেও কিন্তু তিনি নিউজিল্যান্ডের ওয়ানডে টিমে ছিলেন এবং সেখানেও তিনি বেশ ভালো বোলিং করেছেন। তার পরিসংখ্যানটা আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন। ওডিআই ফরম্যাটে 14 ম্যাচে 18টা উইকেট তিনি অর্জন করেছেন এখন পর্যন্ত। এছাড়াও উইল ইয়াং এবং হেনরি নিকোলস, তারা তো নিউজিল্যান্ডের ওডিআই টিমের নিয়মিত সদস্যই এবং সেক্ষেত্রে তারাও লাস্ট ইন্ডিয়ার সঙ্গে সিরিজটাই তারা লাস্ট ওডিআই ম্যাচ হিসাবে খেলেছেন এবং তাদের পারফরমেন্সের ব্যাপারেও কিন্তু আমরা খুব ভালো মতো জানি। এবারে লাস্ট পাকিস্তান ট্যুর যখন নিউজিল্যান্ড করেছে গত বছর, সেই সময়টাতে কোন কোন ক্রিকেটার ছিলেন এই দলটাতে সেই ব্যাপারে আলোচনা করতে চাই। নাম্বার 1, নিক কেলিকে দিয়ে শুরু করে ওপেনিং ব্যাটার, লেফট হ্যান্ডেড ব্যাটার, যিনি 107টা লিস্টে ম্যাচ খেলেছেন। তবে লাস্ট পাকিস্তানের সঙ্গে সিরিজে কিন্তু তিনি ছিলেন এবং তাকে এই টাইপের কন্ডিশনের জন্য সুইটেবল মনে করেছে দেখেই কিন্তু নিউজিল্যান্ড এর আগে পাকিস্তান ট্যুরটাও করিয়েছে, এবার বাংলাদেশ ট্যুরটা করাচ্ছে। মোহাম্মদ আব্বাস নিউজিল্যান্ড এ টিমের হয়ে রিসেন্ট পাস্টে তিনি খেলছেন, বেশ ভালো খেলছেন এবং পাকিস্তানের সঙ্গে সর্বশেষ সিরিজটাতে তিনিও কিন্তু ছিলেন। 3টা ওয়ানডে থেকে 104 রান করেছেন, আবার বল হাতে 2টা উইকেটও নিয়েছেন। তার অ্যাভারেজ স্ট্রাইক রেট এবং বোলিং পারফরমেন্স সেটাও দেখছেন। সর্বশেষ 3টে ইনিংসে একটা 52, একটা 41 এবং একটা 11 রানের ইনিংস তার কিন্তু রয়েছে এবং সেই জায়গাটা তো তিনিও কিন্তু বেশ প্রমিনেন্ট একজন প্লেয়ার যিনি এই কন্ডিশনটাতে ক্রিকেট খেলেছেন বা এই কন্ডিশনটা সম্পর্কে খুব ভালো মতো জানেন। উইল ওরুক, তাকে কিন্তু আমরা বাংলাদেশের এগেইনস্টও খেলতে দেখেছি। লাস্ট তিনি পাকিস্তানের সঙ্গেও খেলেছেন, প্রত্যাবর্তন তার হচ্ছে ইনজুরির পরবর্তী সময় এবং ওয়ানডে ম্যাচে 17 ম্যাচে 22টা উইকেট তিনি নিয়েছেন। সো তাকেও তো আপনি আনকরা বা নতুন বলতে পারবেন না। বেন সিয়ার্স আছেন ডানাতে ফাস্ট বোলার, তিনি সর্বশেষ পাকিস্তানের সঙ্গে খেলেছেন, 4টা ওয়ানডেতে 10টা উইকেট তিনি অর্জন করেছেন। এটা হচ্ছে তার বোলিং পারফরমেন্সের জায়গা। এছাড়াও আরও 2জন ক্রিকেটার আছেন যারা সর্বশেষ বাংলাদেশের সঙ্গে 2023 সালে সিরিজ খেলেছিলেন এবং সেই 2জন ক্রিকেটারের পারফরমেন্সটাও আপনারা দেখতে পাচ্ছেন এবং সেই 2জনের পরিসংখ্যানটাও দেখতে পাচ্ছেন। ডেন ফক্সক্রফট তিনি সর্বশেষ বাংলাদেশের সঙ্গে খেলেছেন এবং এই ম্যাচের পরে তাকে অবশ্য আর খেলানো হয় নাই। জশ ক্লার্কসন তিনিও আরেকজন ক্রিকেটার, তিনিও কিন্তু বাংলাদেশের সঙ্গে সর্বশেষ 2023 সালে খেলেছেন। সো 12 জন ক্রিকেটারকে কিন্তু আমরা দেখলাম যে এই লাইন আপটাতে, যাদেরকে মূলত সাবকন্টিনেন্টাল কন্ডিশনগুলোতে অতীতেও খেলিয়েছে নিউজিল্যান্ড।
ব্যাপারটা হচ্ছে নিউজিল্যান্ড কিন্তু তাদের বেঞ্চ স্ট্রেংথটাকে এমনভাবে শক্তপোক্ত করার চেষ্টা করছে, যেই শক্তপোক্ত করার মাধ্যমে আসলে যেভাবে হওয়া উচিত, যে প্রোটোকলটা হওয়া উচিত, যে এই প্লেয়ারদের মধ্যে থেকে হয়তো বা 2টা 3টা 4টা প্লেয়ার বের হবে যারা হয়তো বা যে কোনো বড় স্টেজে যখন তাদের ব্যাকআপ প্লেয়ার প্রয়োজন হবে তখন সেই প্লেয়ারদেরকে তারা সুযোগ দেবে, কারণটা হচ্ছে তারা অলরেডি ইন্টারন্যাশনাল ক্রিকেটের টেস্টে আছে। সো আপনি একটা বিষয় চিন্তা করে দেখেন যে যেই প্লেয়াররা অলরেডি লাস্ট ইন্ডিয়া সিরিজেও ছিল, লাস্ট পাকিস্তানের সঙ্গে সিরিজেও ছিল, এরকম 10 জন প্লেয়ারের নাম বললাম 15 জনের মধ্যে, তো আলটিমেটলি এই দলটাকে আপনি আনকোরা দল বলতে পারবেন না। ডেফিনেটলি দে আর গোয়িং টু প্রোভাইড অ্যাম্পল অ্যামাউন্ট অফ চ্যালেঞ্জেস, কারণটা হচ্ছে এই প্লেয়াররা এই টাইপের কন্ডিশনের সঙ্গে মানানসই এবং তারা অতীতেও খেলেছেন এই টাইপের কন্ডিশন। আপনি লাস্ট ইন্ডিয়ার এগেনস্টে যদি 5জন প্লেয়ার খেলে থাকেন, এই দলটাকে আপনি অবশ্যই বলতে পারবেন না যে আনকোরা। হ্যাঁ, যারা ইন্টারন্যাশনাল ক্রিকেটের খোঁজখবর রাখেন না, খুব বেশি খোঁজখবর নাই, হয়তোবা মৌসুমি কাইন্ড অফ সমর্থক আছেন, তাদের কাছে হয়তোবা বিষয়টাকে নতুন লাগতে পারে বা প্লেয়ারদেরকে নতুন লাগতে পারে। সো আমার কাছে মনে হয় যে নিউজিল্যান্ড তাদের প্রোটোকল অনুযায়ী তারা ভালো টিমই পাঠাচ্ছে এবং এটাই হওয়া উচিত আসলে, সত্যি কথা বলতে। যে কারণ দ্বিপাক্ষিক সিরিজ যখন হয়, দ্বিপাক্ষিক সিরিজেই তো নতুন ক্রিকেটারদেরকে বা দ্বিপাক্ষিক সিরিজেই তো আপনি আপনার বেঞ্চ স্ট্রেংথটাকে শক্ত করার চেষ্টা করবেন। থ্যাংক ইউ সো মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই।